এই ঠান্ডায় গরম গরম স্টু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা যেমনই হেলদি তেমনই লোভনীয়। বিশেষ করে রাতের দিকে তেমন কিছু খেতে ইচ্ছেই করে না, কিন্তু যদি এইরকম গরম গরম স্টু পাওয়া যায় তাহলে বাচ্চা বুড়ো সবাই খেতে বসে পড়বে। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর 250 মতন চিকেন নিয়ে নিলাম। একটা বাটার কিউব কড়াইতে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এর মধ্যে 4-5টা লবঙ্গ, একটু দারচিনি, 10-12টা গোটা গোলমরিচ আর একটু তেজপাতা আছে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ ও 1 বড় টেবিল চামচের 1 চামচ রসুন কুচি দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করার পর চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। কিন্তু এখানে আগে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে পরে পেঁয়াজ রসুনটা দিয়েছি, আর রসুনটা ছোটো করে কেটে আমি এখানে থেঁতো করে দিয়েছি। তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁপে আবার একটু সিমও দিয়ে দিয়েছি। সব সবজিগুলো কিন্তু একটু বড় করে কাটতে হবে। আমি ক্যাপসিকামটা পরে ব্যবহার করব, সেই জন্য আমি ক্যাপসিকামটা দিলাম না। এরপর স্বাদ মতো লবণ আর একটা বড় করে কাটা পেঁয়াজও দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। লবণটা দিয়ে দেওয়ার পর সবজির সাথে এবং চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলে এখানে 2টো টমেটো আর 2টো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, দিয়ে আবারও ঢেকে রান্না করে নেব। তোমরা চাইলে এটা প্রেশার কুকারে করতে পারো। প্রেশার কুকারে করলে কিন্তু জলদি হয়ে যাবে। আমি এখানে প্রেশার কুকারে না করে কড়াইতেই করলাম। তো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ভালোভাবে। চিকেন এবং সবজিগুলো সেদ্ধ হয়ে এলে এখানে আমি যে টুকরো করে রাখা ক্যাপসিকামটা সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ডাঁটি শুদ্ধ ধনেপাতা আর কিছু স্লাইস করা আদা দিয়ে ভালো করে এটাকে আবারও রান্না করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এবং জলটা অনেকটাই কমে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও একটা বাটার কিউব আর 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। আর গরম গরম এটা পরিবেশন করতে হবে, এবং গরম গরম এই স্টু খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই শীতের ঠান্ডায় রাতের দিকে খেতে বেশি ভালো লাগে। তো চলো, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। আর এটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই কিন্তু এই চিকেন স্টু খেতে অসাধারণ লাগে। আর শুধু শুধুও তো খাওয়া যায়, এটা যেমনই হেলদি তেমনই কিন্তু লোভনীয়। তো চলো, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।